হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে ব্লগটা স্টার্ট করলাম গার্ডেন থেকে। আজকে আমি আমার গার্ডেন থেকে ফ্রেশ ক্যাপসিকাম নিব। দেখতে পাচ্ছেন আমার ক্যাপসিকাম এখন পুরো রেড কালার হয়ে গেছে। কিছুদিন আগে এটা গ্রিন ছিল। তবে এখানে আমি 3 ধরনের আমি ক্যাপসিকাম লাগিয়েছি, রেড আর গ্রিন আর ইয়েলো। তবে প্রত্যেকটা ক্যাপসিকাম ছিল গ্রিন কালার। তা আমি ভুলে গেছি যে এগুলো একটু বড় হলে তারপর সে এটা কালার হবে। আমি প্রথম মনে করেছি তিনোটাই মনে হয় গ্রিন হয়ে গেছে, তিনোটা কালার। মানে আমি প্রথমে মনে করছি আমি তিনোটাই মনে হয় গ্রিন কালারই মনে হয় আমি কিনে নিয়ে এসেছি। পরে আপনাদের ভাইয়া বলে যে না, আমরা হচ্ছে 3 ধরনের আমরা ক্যাপসিকাম নিয়ে এসেছি। এটা যখন বড় হবে তারপর তো রেড কালার হবে। তা প্রথম আমি বুঝতেই পারিনি। তো মাশাআল্লাহ এই যে এখানে কত বড় হয়েছে একটা, এই যে ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে। বাইরে ব্রিজে আসে, তারপর ওয়ালমার্ট থেকে এগুলো আমি কিনে আনি। তবে ওগুলো আর এটা অনেক ডিফারেন্ট। এখানে তো আমি শুধু পানি দিয়েছি আর কিচ্ছু দিইনি। বাবা নিয়ে আসো, যাও সিজার নিয়ে আসো। এই সিজার ছাড়া আম্মু এটা পারবে না। এই যে সিজার ছাড়া এটা আসতেছে না, হাত দিয়ে এই যে এটা সিজার ছাড়া হবে না। এই যে এবার সিজার দিয়ে এটা কাটবো। এত শক্ত এটা, হাত দিয়ে আমি ছিঁড়তে পারলাম না। এটা রাখলাম আমি। মাশাআল্লাহ এই গাছটাতে কতগুলো পেকে আছে। এগুলো তো বেশিরভাগ আমরা পাস্তায়, তারপর ভেজিটেবলে সব কিছুতে কিন্তু এই ক্যাপসিকামগুলো আমরা ইউজ করে থাকি। জি বাবা, জি এখানে রাখো। 1 2 3 4 জি 4 yes 4। বাবা এটা এরকম ভাবে হয়ে আছে, এটা এরকম ভাবে ক্যাপসিকামটা হয়ে আছে, কাটতে খুবই কষ্ট। কোথায় গেল, কোথায় এটা পড়লো? এই তো, Thank you. ইউ ওয়েলকাম। Wow, এই যে 5 এখানেও পেকে আছে। 1 2 3 4 5 এই যে বাবা 6 6। 4 5 6 এবার এই যে আমি নেব ইয়েলো কালারগুলো। ইয়েলো কালার আমি এবার নেব। ইয়েলো কালার এই সাইডে এখনো হয়নি পুরোটা। তারপর আজকে আমার কিছু নিতেই হবে। জি, আর এটা হচ্ছে গ্রিন কালার। এখান থেকে একটা নিব। 8 1 2 এটার ভিতরে হয়ে আছে কয়টা? এটার ভিতরে 4টার মতন পেকে আছে, 4টা। তো আমি এখান থেকে 2টা নেব, কারণ এই 2টাই আমার কাছে মনে হয় বেশি পেকে আছে। ওগুলা আজকে নিব না, না এগুলো আরো বেশি করে পাকতে হবে। খুবই কম এটা কালার হয়েছে, বেশি একটা ইয়েলো কালার। এটা পুরোটা কালার হবে ওগুলো, তারপর নেব। আর এখানে এই যে এইটা কাটাটা খুবই কষ্ট। এরকম ভাবে এগুলো হয়ে আছে। দেখি কটা হয়েছে, দেখি হাউ মেনি।
এই যে এখানে অনেকগুলো হয়েছে, অনেকগুলো। One, সোজা করে ধরো বাবা, 2, 3, 4, 5, আর লাগবে না। 5. আর এই যে আমার ব্রকলি আবার নতুন করে এটা হইতেছে, আর ক্যাবেজগুলো নিয়ে যাব, এগুলো অনেক বড় হয়ে গেছে। আর এখানে আসলাম, এখানে অনেকগুলো টমেটো পেকে আছে, আমি ওইখান থেকে আমি দেখেছি, তাকিয়েছিলাম। আর এগুলো যদি আমি না নিই, এগুলো কাঠবিড়ালি খেয়ে ফেলবে। কাঠবিড়ালি এবার আমার যা ক্ষতি করলো, অবস্থা শেষ করিয়ে দিছে। দেখি বাবাটা নিয়ে আসো, নিয়ে আসো। Thank you. এখানে রাখো, রাখো এখানে। এই যে এটা এখানে থাকো, আসো। এই যে আসো, এদিকে আসো, মামিকে হেল্প করো। এই যে এটার অলরেডি, এই যে এটাকে অলরেডি দেখেন কাঠবিড়ালি কী করছে, এটা তো আমি নেবো না, এটা আমি এখানে ফালিয়ে দিব। কাঠবিড়ালি এটারে মানে কিছুটা খেয়ে চলে গেছে, এটা তো আমি নেব না। জি, Okay, come on. এই যে যখনই আমি এখানে কথা বলি, এই যে মাথার বোধহয় প্লেন যাচ্ছে, এই প্লেনের কারণে আমি বেশিরভাগই আমি রিয়েল সাউন্ড আমি কেটে দিই। একটু পরপরই প্লেন যায়, এই আমার বাসার কাছে হচ্ছে এয়ারপোর্ট, এই জন্য এই অবস্থা। তারপর আবার গাড়ির সাউন্ড আসে। জি, এই চেরি টমেটো আমার এত ভালো লাগে, এবছরের জন্য আমি চেরি টমেটো বেশি লাগিয়েছি। চেরি টমেটো আমার খুব ভালো লাগে। Amma, জি বাবা, give me. Thank you, Amma. ইউ ওয়েলকাম। You. এই যে একটা বাবা, Oh, thank you. দেখো তো আর পাকা আছে নি? Amma. এই যে এটা পাকা, এই যে এটার এই যে কাঠবিড়ালি খেয়ে গেছে। কাঠবিড়ালি, কাঠবিড়ালি যদি আমি পাইতাম, Aha. মায়ের দিয়ে ফাটায় ফেলতাম। জি, তুমি কেন কাঁচাগুলো ছিটতেছো? এই যে লাবিবে কাঁচা টমেটোগুলো ছিটতেছে। Wow. Yes, Amma. জি, Yes. তুমি কাঁচাগুলো কেন ছিড়ো? Thank you. অনেকগুলো ক্যাপসিকাম, আর আজকে আমি এগুলোর একটা রেসিপি বানাবো, আপনার সাথে আমি শেয়ার করবো বাসায় যাওয়ার পরে। এখন আমি ক্যাপসিকাম দিয়ে আমি চিকেন শাসলিক বানাবো। এখানে তো আমার 3টা কালার আছে, যে 3টা কালার দিয়ে আমি সবসময় চিকেন শাসলিক বানাই। রেড আছে, ইয়েলো আছে, তারপরে এই যে গ্রিন আছে। টমেটোগুলো পরে আমি রাখবো। তো এখন আমি রেড ইউজ করব, ইয়েলো আর এই যে গ্রিন, আর এই রেডটাও আমি ইউজ করব, এটাও করব। তো টোটাল আমি এখানে নিয়েছি 5টা নিয়েছি। আমি যে চিকেন শাসলিক বানাবো, চিকেনের পরিমাণ একটু বেশি। এই যে আমি বাইরে যাওয়ার সময় আমি চিকেনটা ভালো করে ওয়াশ করে তারপর আমি এই যে মশলা যা যা লাগে চিকেন শাসলিক বানাতে সব মশলা আমি এখানে দিয়েছি। আর চিকেনগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, তারপরে কী করেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখলে কি হয়, মশলাটা ভালোভাবে মিশে যায়। আর যখন আবার রাখতে না পারি তখন তো সাথে সাথেই বানিয়ে ফেলি। তো এখন আমি এগুলাকে ফার্স্ট আমি কি করব, এই ক্যাপসিকাম এগুলোকে আমি ওয়াশ করবো। বাঁধন বাবা ওখান থেকে উঠে দাও।
সবগুলো আমার ক্যাপসিকাম ওয়াশ করা হয়ে গেছে। এগুলো আমি এখন কাটবো। আমি যেভাবে চিকেনগুলো কিউব করে কেটেছি ওইভাবে কাটবো। তা আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এই যে আমার ক্যাপসিকাম কাটা শেষ। তবে আজকে আমি এখানে কোনো অনিয়ন অ্যাড করব না, কারণ হচ্ছে আমার গার্ডেনের অনিয়নগুলো একটু ছোট। তা আমার তো অনিয়ন লাগবে এই সাইজের, একটু বড় বড়, যেন আজকে অনিয়ন দিচ্ছি না। তা এখন আমি যে শাসলিক যে স্টিকের ভিতরে এগুলো আমি গাঁথবো। সো এই যে একটা রেডি হয়ে গেছে, এই যে সবগুলা হয়ে গেছে রেডি। আর এখন আমি ফ্রাই করে নিব। অলরেডি আমি গ্রিল প্যানটা বসিয়ে দিয়েছি আর এটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে দিয়ে দিব। 7টা মতন দিয়েছি। এখন আমি এটা ঘুরিয়ে দিয়ে চারোটা সেরকম ঘুরিয়ে আমি এটা লো হিটে আমি কুক করবো। তো এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর আমি ইচ্ছা করি একটু পোড়া পোড়া করেছি, পোড়া পোড়া না করলে কিন্তু খেতে বেশ একটা ভালো লাগবে না। আচ্ছা, চিকেন শাসলিক আজকে আমরা নাম দিয়ে খাবো। এটা গরম করে নিচ্ছি। আর এগুলো হচ্ছে বাঙালি শপে পাওয়া যায়। এখন টেবিলে চিকেন শাসলিক, নান, তারপর সালাদ সার্ভ করে দিয়েছি। সালাদ নাকি আমি হচ্ছে চিকেন শাসলিক খেয়ে দেখলাম। নিজের গার্ডেনে তো হচ্ছে ক্যাপসিকাম, এগুলো তো পুরো ফ্রেশ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।